তো গাইস আমাদের নেক্সট ট্রিপ শুরু হয়ে গেছে। আমরা এখন স্টেশনে এসে পড়েছি প্রয়াগ চকি। যখন আমরা এখান থেকে যাবো হচ্ছে গিয়ে গয়া। কোথায় যাবো বুঝি? আমরা এখন গয়া যাবো। তো দেখতে থাকো। জ্বালাতন করছিল তাই বুঝিকে এখন বেঁধে দিয়েছে। আর করবে। সো ফাইনালি অনেক লং জার্নি করার পর আমরা এসে গেছি গয়া স্টেশনে। এখন আমরা সামনে যাচ্ছি। এই যে আন্টিটা আছে ওনার বয়স 107 বছর। 107 না 108 বছর। মানে এই বয়সও আমি এই জায়গা হাইটটা ছিল উঠতেছে এই জায়গাটি। আর আমরা বাকি আমরা এসে গেছি ত্রিপুরা। সো আমরা এখন এখানে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে মহারাজজির বাড়ির থেকে মহারাজজি তারার সাথে আমরা যাব যে যে জায়গাগুলোতে নিয়ে যাবে। সো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। তো 3টা জায়গাতে কাজ করবে বোন আর নেশো। তো এখানে যে যে জায়গাগুলো দেখানো যাবে সেই জায়গাগুলো দেখাবো। আমরা বেরিয়ে গেছি ওদের বাড়ি থেকে। এখন যাচ্ছি আমরা চলে এসেছি এখন ফাল্গু নদী ঘাট। তো এই জায়গাটাতে ফার্স্ট কাজ করবে। এখানে ফার্স্ট কাজ করবে সেকেন্ড করবে বিষ্ণু মন্দিরে, আর থার্ড করবে বটবৃক্ষে ওখানে। হ্যালো, এখানে কাজ চলছে। তো আমরা এখন চলে এসেছি ফাল্গু নদীর এখানে। তো এখান থেকে এখন জল নেবে, জল নিয়ে কাজ করতে বসবে। বোন এখানে কাজ করতে বসে গেছে, মেশোও কাজ করছে। তো কাজের শেষে এখানে গৌমাতাকে ওগুলো খাওয়াতে হয়, তো ওই গৌমাতাকে দিচ্ছে। আমরা যাচ্ছি বিষ্ণু পদ মন্দির। তো ওটার ভিতরে ক্যামেরা এলাও নেই, তো ভিতরটা আমি দেখাতে পারবো না। এখন এখানে গিয়েও কাজ করবে। আমরা বেরিয়ে গেছি, ফাইনালি মোবাইলগুলো নিয়ে নিয়েছি। তো মন্দিরটা থেকে বেরিয়ে সামনে একটা টিফিনের দোকান ছিল, তো আমরা ওখানে গিয়ে টিফিন করেছি। দহি বললে ওখানে মেন আইটেম ছিল, ওটা ট্রাই করলাম। সীতাকুণ্ড আসছি আমরা, যেখানে দেবী সীতা পিণ্ডদান দিছিল দশরথের আর দশরথ মানে শ্বশুর দশরথে হাত দিয়ে আশীর্বাদ করছিল সীতা মারে। এখানে হাতও আছে, হনুমানজিও আছে, সূর্যদেব আশীর্বাদ করছিল, সূর্যদেবের মন্দিরও আছে এখানে। সূর্যদেব আমরাও আছি, হনুমানজি টেম্পল আছে, আমরাও আছি। তো এটা হচ্ছে সীতাকুণ্ড। অ্যাকচুয়ালি সীতাকুণ্ড না, অরিজিনাল সীতাকুণ্ডের থেকে জল টাইম না এখানে দেওয়া হয় যতটুকু শুনছি। তো সামনে হচ্ছে গিয়ে সূর্য মন্দির, আমরা ওইখানটাতেও দর্শন করব, দেখতে থাকো। বুঝি হ্যালো, যাও এখন আমরা যাচ্ছি উপরে। এই জায়গাটা হচ্ছে সীতামার গুহা। অনেকগুলো মন্দির আছে এই জায়গাটাতে। হয়েছে গিয়া এই যে হাতটা যে আসছিল সীতামা যে পিণ্ডটা দিছিল হাতে হাতে যে নিয়েছিল, এই জায়গাটাতে সে এই হাতটা আছে, কিন্তু এখানে ভিডিও করতে দিতেছিল না, তবুও কোনো মতে ক্লিপটা নিয়ে এনেছি। আর কইছিলাম যে অরিজিনাল সীতাকুণ্ডটা এটা হচ্ছে এটা, যতটুকু আমরা জানতে পারছি ওইখানে গিয়ে। প্রবলেম হচ্ছে গাইস, কারণ হচ্ছে সব জায়গায় ভিডিও করতে দিতেছে না, তবুও আমি চুক্তি দিয়ে আসি না, একটু ক্লিপ নিয়ে নিতেছি। একটু আগে তো আমরা দেখছি। আর এই যে ফাল্গু নদীর পার্ক, বাবু দাদু নেক্সট কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছি আমরা হনুমানজির মন্দিরে। অনেকখানি জায়গা হেঁটে এসেছি। রাস্তাটা আরও ডেঞ্জারাস ছিল রাস্তা, এখন তো মোটামুটি ঠিক হয়েছে। চলো আমাদের সাথে হনুমানজির দর্শন করবো আমরা একসাথে। জয় শ্রী রামচন্দ্র কি জয়, হনুমান কি জয়। এই দেখেন সিঁড়িটি। যাবো এবার উপরে যাব। আগের বার যখন এসেছিলাম তখন উপরে যেতে পারিনি, প্রচণ্ড হচ্ছে। এবার ডিসাইড করেছি যে না, এসেছি যেহেতু এবার দর্শন করবো। হ্যাঁ, এখান দিয়ে আর একটু পরিশ্রম, তারপর সামনাসামনি দেখতে পাবো বাবাকে। আয় তো দেখতে না দেখতে আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরটার এখানে। আর এটাও অনেক উঁচুতে আছে। চলতে থাকো আমাদের সাথে, তোমরাও দেখবে সামনাসামনি বাবাকে।
জুস যে আনে কানের দেখবো সে আনে শুরু না এত কানের দিয়ে কি করবি তোরা সবাই। তো এখন আছি আমরা বুদ্ধগয়ায়। তো এখানে যতগুলো বুদ্ধদেবের মন্দির আছে সবগুলো আমরা ভিজিট করব। আর এটার ভিতরে অ্যাকচুয়ালি যাওয়াটা অফ আছে, তো আমরা বাইরে থেকেই দেখে কিছু ফটো তুলে তারপরে নেক্সট যে বুদ্ধ মন্দিরটা আছে ওখানে চলে গেছি। এটা বুদ্ধগয়ারই আরেকটা মন্দির, যাচ্ছি আমরা। এটা হচ্ছে গিয়ে বুদ্ধদেবের সবচেয়ে বড় মূর্তি। এখানে বুদ্ধগয়াতে লাইনে লাইনে অনেকগুলো বুদ্ধদেবের মন্দির আছে, তো আমরা সবাই এখন ওটাতেই যাচ্ছি। তো এখানে বিদেশি কিছু লোক আইছিল, তো ওদের সাথে গিয়া দিদি করে ছোটো বোনরা তারা গিয়ে ফটো তুলছে, আমি পাশ থেকে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। সো এখন আমরা চলে এসেছি মহাবুদ্ধ টেম্পল। এই জায়গাতে আছে বুদ্ধদেবের চরণ, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই জায়গাতে একটা বট গাছ আছে যেখানে বসে বুদ্ধদেব ধ্যান করেছিল। আর আমরা যে টাইমটাতে গিয়েছি ওই টাইমটাতে চলছিল পাঠ। প্রত্যেক যত বুদ্ধিস্ট আছে সবাই মন্দিরের ভিতর বাইরে বুদ্ধদেব যে গাছটা নিচে বসে ধ্যান করেছিল ওটা চারপাশ মানে সবাই বসে এক সমানে পাঠ করছিল সবাই, আর খুবই সুন্দর লাগছিল শুনে, অনেক শান্তি পেয়েছি আমি। তোমরা যদি অবশ্যই গয়া যাও তাহলে এই মহাবুদ্ধ টেম্পল অবশ্যই যাইবা। আর এটার ভিতরে ফোন এলাও না, যে কারণে আমি ভিতরটা তোমরা দেখাইতে পারছি না। আর যদি ফোন এলাও থাকতো আমি অবশ্যই তোমরা ভিতরটা দেখাইলাম। বলে খুবই সুন্দর, খুবই শান্তির জায়গা একটা, মন অনেক শান্ত হয়ে যাবো গা, মেন্টালি অনেক তোমরা রিলিফ পাইবা, খুবই শান্তির জায়গা। আমি কয়ে আসলে তোমরা বুঝাতে পারতাম না, ভিতরটা এত সুন্দর। সো এটা হয়েছে গিয়া ওই এন্ট্রি পয়েন্ট, আর আমরা এখন এটার ভিতরে যাইতেছি। সো ফাইনালি দর্শন হয়ে গেছে আমাদের। যদি ফোন অ্যালাউ থাকতো অবশ্যই আমি তোমরা দেখাইলাম হইলে। আর ভিডিওটা এইটুকুই। আমরা প্রয়াগরাজ থেকে গয়া আইছি, গয়া আইয়া বুদ্ধগয়া ঘুরছি। আর ভিডিওটা দেখে তোমরা কীরকম লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাইবা। আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। বাই বাই।